কেঁদে আর কি হবে নীলা? সাগরের এটা উচিত হচ্ছে না। এভাবে চললে তোমার জীবন কাটবে কি করে? এখন আমি কি করব কিছুই ভাবতে পারছি না, কিছুই ভাবতে পারছি। কিন্তু একটা ডিসিশন তো তোমাকে নিতেই হবে। হ্যাঁ, ডিসিশন আমি নেব, তবে আরো কিছুদিন ওকে আমি অবজার্ভ করব, তারপর কি করব তা আমার ঠিক করাই আছে। মানে বলছিলাম কি নীলা, তুমি না হয় সাগরকে এই তোমার শিক্ষা, এই তোমার ভদ্রতা। তোমাকে শিক্ষিত ভদ্রলোক মনে করে আমার বাড়িতে আসার অনুমতি দিয়েছিলাম, তার প্রতিদান তুমি এইভাবে দিতে চাইছো? মানুষের সরলতার সুযোগ নিয়ে কাজ উদ্ধার করাই মনে হয় তোমার পেশা। ইউ আর নট এ টিচার, ইউ আর এ চিট। সাগর, শাট আপ, ডোন্ট আর্গুমেন্ট। স্বামীর অবর্তমানের স্বামীর বাড়িতে পর পুরুষের সাথে ঘনিষ্ঠ হয়ে বসে থাকতে তোমার লজ্জা করলো না? আমার চোখকে ফাঁকি দিয়ে এই বাড়িটাকে তোমরা জলসাঘর বানিয়েছো। মিস্টার সাগর, ব্যাপারটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ইউ স্কাউন্ডার! বাড়াবাড়ি এখন কি দেখেছো? এই মুহূর্তে তুমি যদি আমার বাড়ি থেকে বের হয়ে না যাও, তাহলে শেষ বাড়াবাড়িটা তুমি দেখতে পাবে। গেট আউট! আর যেন কোনোদিন তোমাকে বাড়ির ভিতরে না দেখি, বেরিয়ে যাও। সাগর, সাগর, উনি আমাদের গেস্ট। তুমি চুপ করো। মিস্টার সাগর, মাথা গরম করে নিজের পায়ে নিজে কোড়াল মারবেন না। হাউ ডিয়ার ইউ! কুল ডাউন, কুল ডাউন মিস্টার সাগর, কুল ডাউন। ভুলে যাবেন না, ট্রাম্প কার্ড কিন্তু আমার হাতেও আছে। আর সে কার্ড যদি ব্যবহার করি তাহলে তো বুঝতেই পারছেন। চলি, আবার দেখা হবে। চলি নীলা, ভালো থেকো, বাই। আজ তোমার জন্মদিন, তাই তো তোমার পছন্দের শাড়ি পরে সেজেছি। প্লিজ তুমি তাড়াতাড়ি চলে এসো না, তাড়াতাড়ি চলে এসো। একটা ফোন করি না, আবার যদি রাগ করে। নিশ্চয়ই সাগর ফোন করেছে। হ্যালো নীলা, আমি সাব্বির। ফোন করেছেন কেন? সাগরকে গুলশানের একটা বাড়িতে ঢুকতে দেখলাম। ওখানে হয়তো অফিসের কাজে গেছে। কিন্তু ওটা তো কোনো অফিস নয়। অফিস নয়? হ্যাঁ, শোনো, আমি সাগরকে প্রায়ই দেখি গুলশান 2 নম্বর রোডের 12 নম্বর বাড়িতে যেতে। এ নিয়ে সাগরকে কিছু বলার দরকার নেই। আফটার অল পুরুষ মানুষ তো। আমি তোমার ওয়েল উইশার, তাই ব্যাপারটা তোমাকে জানানো আমার কর্তব্য মনে করলাম। বাই। গুলশানে কার বাড়িতে যায়? এত দেরি করে এলে কেন? মনে নেই আজ তোমার জন্মদিন? আরে আমার জন্মদিন তুমি জানলে কি করে? স্বামীর জন্মদিন আজ তুই জানবে না তা কি হয়? দেখো কি সুন্দর করে ঘর সাজিয়েছি। এই তোমাকে একটা উপহার দিব। দাও। বসো। এই ফুলটা নাও।
আমি মুখ দিয়ে দিচ্ছি, তুমি মুখ দিয়ে নাও। এসো। কি হলো? নাও, স্ত্রীর মুখ থেকে স্বামী নেবে, এতে লজ্জা কিসের? গভর্নেস, গভর্নেস। জি ম্যাডাম। সকালে জিনিসপত্র গুছিয়ে তুমিও তৈরি হয়ে নাও। কেন ম্যাডাম? যা বলছি তাই করো, আমরা এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। আচ্ছা ম্যাডাম। নীলা, কি ব্যাপার নীলা? কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না, কাল রাতে তুমি কোথায় ছিলে? কোথায় মানে? অফিসে ছিলাম। বাহ, কি সুন্দরভাবে মিথ্যে কথা গুছিয়ে বলতে শিখেছো। সারা রাত অফিসে ছিলাম না? কি বলছো? আমি তো। তুমি কোথায় ছিলে তা আমি নিজের চোখে দেখে এসেছি। লজ্জা করে না তোমার? স্ত্রী সন্তান বর্তমান থাকতে আর একটা মেয়েকে, ছি 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 ছি, ভাবতে আমার লজ্জা করছে যে তোমার মতো একটা অসৎ চরিত্রহীন লোকের সাথে এতদিন আমি সংসার করেছি। তবে আর না, সকালকে নিয়ে আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আজই, এক্ষুনি। নীলা, নীলা শোনো প্লিজ, প্লিজ নীলা, আমার কথা শোনো প্লিজ। নীলা, নীলা, নীলা শোনো, নীলা প্লিজ। নীলা, তোমার এই নোংরা হাত দিয়ে আমাকে তুমি স্পর্শ করবে না। নীলা, তুমি অনেক বলেছ, এবার আমার কথা শোনো। কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। মিথ্যে দিয়ে সত্যকে ধামাচাপা দেওয়া যায় না, যায় না। সত্যি কথা বলার মতো সৎ সাহস তোমার নেই। এখন এখন বুঝতে পারছি ফোন পেলে কেন তুমি পাগলের মতো ছুটে যেতে। হ্যাঁ যেতাম। কেন যেতাম শোনো, আমি তো ধনী হতে চাইনি নীলা। ওইসব মিথ্যে বাহানা আমাকে দেখিও না। তোমাকে চিনতে চিনতে আমার ভুল হয়েছিল। তুমি থাকো, থাকো তোমার মেঘলাকে নিয়ে। নীলা প্লিজ আমার কথা শোনো, আমি আমি তোমাকে ছাড়া কাউকে চাই না, বিশ্বাস করো। বিশ্বাস? বিশ্বাস তো তোমাকে আমি ঠিকই করেছিলাম, কিন্তু সে বিশ্বাসের মূল্য তুমি এভাবে আমাকে দেবে তা আমি বুঝতে পারিনি। তাই তাই চলে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। গভর্নেস, সকালকে নিয়ে এসো। আমি আমি আমার সকালকে ছেড়ে থাকতে পারবো না। প্লিজ নীলা, ওকে নিয়ে যেও না। সকালকে আমার কাছ থেকে নিয়ে যেও না। আমি আমি হাত জোর করে তোমার কাছে মিনতি করছি, ওকে তুমি নিয়ে যেও না, প্লিজ ওকে নিয়ে যেও না। গভর্নেস, সকালকে নিয়ে এসো। সকাল, মা আমার, তোমার বাবাকে একা ফেলে যেও না মা। তোমাকে ছাড়া তোমার বাবা থাকতে পারবে না মা।
তোমার তোমার মাম্মিকে বলো না, সে যেন এই বাড়ি ছেড়ে চলে না যায়। তোমার মাকে বলো না, বলো মা, বলো মা, বলো মা, বলো তোমার মাম্মি যেন না যায়, বলো মা। কেন দেরি করছো কেন? মাম্মি, বাবা তো কাঁদছে। ও মাম্মি, বাবা তো কাঁদছে। কাঁদুক, সারা জীবন ওকে কাঁদতেই হবে, সারা জীবন। মাম্মি, প্লিজ, প্লিজ। মাম্মি, ভাবি, ভাইয়া, আকাশ, আকাশ ভাই আমার, তোর ভাবি আমার উপর ভুল বুঝে সকালকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ওদেরকে ফিরা ভাই, ওদেরকে যেতে দিস না। ফিরা ভাই, ফিরা। ভাবি এসব তুমি কি করছো? প্লিজ ভাবি, ভাইয়া যদি কোনো ভুল করে থাকে তার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ ভাবি, তুমি যেও না, ভাবি যেও না, এই বাড়ি ছেড়ে তুমি যেও না। আমাকে ভাবি, বাধা দিও না আকাশ, আমাকে বাধা দিও না। মাই ডিসিশন ইজ ফাইনাল। কাভানেস, চলো। নীলা, এসো মা। নীলা যেও না। সকাল তোকে ছাড়া তোর বাবা থাকতে পারে? বাবা, আমি যাবো না। নীলা প্লিজ, তুমি যেও না। আমি তোমার দুটো পায়ে ধরে, সকাল আমি তোকে ছাড়া বাঁচবো না মা। মা তুই যাস নে। নীলা প্লিজ। আকাশ, আকাশ ওদেরকে থামা। আকাশ যা ভাই, থামা ওদেরকে। আকাশ আমি বাঁচবো না। আকাশ, আকাশ আমি বাঁচবো না। আকাশ আমি সকালকে ছাড়া বাঁচবো না। ভাইয়া, ভাই আমার ওদেরকে ফিরা, ফিরা। ভাইয়া তুমি কিচ্ছু ভেবো না, ভাবি রাগ করলে